মনে রাখার কৌশল আরএফএল অ্যাট বিজিএস, মনে রাখার একদম সহজ কৌশল। তোমরা সবাই জানো আরএফএল একটা কোম্পানির নাম, অ্যাট হচ্ছে একটা প্রিপজিশন, আর বিজিএস বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ একটা কিন্তু সমাজবিজ্ঞান বইয়ের নাম। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস লিঙ্কিং ভার্বের উপরে, এবং আমরা এখানে কিছু শর্টকাট কৌশল দেখাবো। এই কৌশলগুলো যদি তোমরা আয়ত্ত করো তাহলে সহজেই তোমরা লিঙ্কিং ভার্ব মনে রাখতে পারবে। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। দেওয়া আছে যে ভার্বের সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই বিষয়কে বোঝায় সে ভার্বকে লিঙ্কিং ভার্ব বা কোঅপারেটিভ ভার্ব বলে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্টের ক্লাস কিন্তু আমরা আগে নিয়েছি। যদি তোমরা কমপ্লিমেন্টের ক্লাস করতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখে রাখো, তাহলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে সহজেই বুঝতে পারবো। বলা ছিল কি যে ভার্বের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই বিষয়কে বোঝাবে। দেখো এই এখানে একটা বাক্য দেওয়া আছে, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে দেখো যিনি আই তিনিই কিন্তু স্টুডেন্ট হয়। পরের বাক্যটা দেখো দেওয়া আছে জেরিন লুকস বিউটিফুল। এই জেরিন এবং বিউটিফুল একই বিষয়কে বোঝানো হয়েছে, যিনি জেরিন তিনিই বিউটিফুল। কিভাবে বুঝবো আমরা? আমরা যদি এই বাক্যটাকে একটু সহজ করে লিখে, দেখো এখানে আমি বললাম আই ইজ ইকুয়াল টু স্টুডেন্ট। দেখো এখানে কিন্তু অর্থটা ঠিক থাকে। আমি আর একটা উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবা। এখানে দিলাম হি হ্যাজ আ কাউ। আমি কিন্তু এই বাক্যে লিখতে পারবো না হি ইজ ইকুয়াল টু এ কাউ, কিন্তু লিখতে পারবো না। কেন? এই যে যিনি হি তিনি কিন্তু আবার গরু নয়, তার মানে হি এর সঙ্গে এখানে এটার কোনো সম্পর্ক নেই, তার মানে এটা কমপ্লিমেন্ট নয়। এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট। কি কারণে? সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এটা সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করতেছে। এখানে যদি আমি লিখি যে জেরিন, জেডি আর আই এন, জেরিন ইজ ইকুয়াল টু কি হচ্ছে বিউটিফুল, বিই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল। তার মানে এই জেরিন সম্পর্কে তথ্য প্রদান করে। দ্যাট ইজ হোয়াই এটা কি হচ্ছে আমাদের এখানে ইকুয়াল বসাতে পারলাম, এই জন্য এটা কি হচ্ছে কমপ্লিমেন্ট। যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে এই ভার্বটাকে আমরা কি বলবো? এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এক্ষেত্রে আমরা একটু লিঙ্কিং ভার্ব মনে রাখার কিছু সহজ কৌশল আমরা এখানে দেখাবো, তোমাদের একটু মনোযোগী হতে হবে। এখানে বলা আছে দেখো মনে রাখার কৌশল আরএফএল অ্যাট বিজিএস, মনে রাখার একদম সহজ কৌশল। তোমরা সবাই জানো আরএফএল একটা কোম্পানির নাম, অ্যাট হচ্ছে একটা প্রিপজিশন, আর বিজিএস বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ একটা কিন্তু সমাজবিজ্ঞান বইয়ের নাম। আমরা মনে রাখার সহজ কৌশল দিয়েছি। এখানে আমরা একটু দেখি। আরএফএল, আরতে কি হচ্ছে রিমেইন, এফতে ফিল, এলতে লুক, এতে অ্যাপিয়ার, টিতে টেস্ট, বিতে বি বিকাম। এখন কথা হচ্ছে স্যার বি বলতে কি বোঝানো হয়? দেখো বি বলতে বোঝানো হচ্ছে অ্যাম, ইজ, আর, এরপরে হচ্ছে ওয়াজ এবং কি হচ্ছে ওয়ার। তাহলে বি বিকাম, জিতে গো গ্রো গেট, স্টে সিম সাউন্ড স্মেল, এগুলো সবগুলো কি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে লিঙ্কিং ভার্ব চেনার সহজ উপায় কি? দেখো আমি এখানে দিলাম চেনার সহজ উপায়, কিন্তু তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। আরএফএল অ্যাট বিজিএস, আরতে রিমেন, এফতে ফিল, এলতে লুক, এতে অ্যাপিয়ার, টিতে টেস্ট, বিতে বি বিকাম, জিতে গো গ্রো গেট, আর এসতে স্টে সিম সাউন্ড স্মেল, এটা কি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। দেখো আমি একটা প্রমাণ দিই, যেমন হি লুকস হ্যান্ডসাম। এখানে লিঙ্কিং ভার্ব আছে কি না, এটা একটা সহজ একটা আরও একটা কৌশল আছে। লিঙ্কিং ভার্বের পরিবর্তে যদি আমরা ইকুয়াল বসাই, যদি অর্থটা ঠিক থাকে তাহলে সেটা কিন্তু লিঙ্কিং ভার্ব। দেখো হি ইজ ইকুয়াল টু হ্যান্ডসাম, তার মানে কি হচ্ছে এটার অর্থটা ঠিক থাকতেছে। এই যে হি ইজ ইকুয়াল টু হ্যান্ডসাম, এখানে কার পরিবর্তে ইকুয়াল বসালাম? এখানে লুকসের পরিবর্তে আমরা ইকুয়াল বসালাম, তার মানে লুকসটা কি হচ্ছে আমাদের এখানে লিঙ্কিং ভার্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এই জায়গায় একটা তোমাদের কনফিউশন থাকবে, অনেকেই বলতে পারো স্যার বি মানে অ্যামিজ আর ওয়াজ আর, এখানে কি অ্যামিজ আর সব জায়গায় অ্যামিজ আর ওয়াজ আর কি লিঙ্কিং ভার্ব হবে? না, সব জায়গায় হবে না। তাহলে কোন কোন জায়গায় হবে দেখি আমরা এখানে খেয়াল রাখতে হবে। যেমন আমি এখানে লিখলাম আই অ্যাম গোয়িং টু মার্কেট, পরেরটা লিখলাম আই অ্যাম আ টিচার। দেখো যদি কোনো বাক্যে অ্যাম ইজ আর ওয়াজ আর
মেইন ভার্ব হিসেবে বসে তখনই শুধুমাত্র একটা লিঙ্কিং ভার্ব হবে। আর যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন কিন্তু এটা লিঙ্কিং ভার্ব হবে না। দেখো এখানে ব্যবহৃত অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব, কারণ এরপরে আমাদের ভার্ব আছে। আর এখানে অ্যামটা ব্যবহৃত যে অ্যামটা আছে এটা সবসময় হচ্ছে একাই বসছে, সেজন্য এটা কি হচ্ছে আমাদের মেইন ভার্ব। যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে সেটাকে আমরা বলবো অবশ্যই লিঙ্কিং ভার্ব, এবং অক্সিলারি ভার্ব হিসেবে বসলে তো তাকে আমরা অক্সিলারি ভার্বই বলবো। আশা করি তোমরা এই শর্টকাট কৌশলটা মনে রাখবা, এবং যে আমরা আলোচনাটুকু করেছি এটা একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।